আমি তো আপনাদের উপর কোনোদিন অত্যাচার করতে দিইনি, আপনাদের জীবন নিরাপত্তা নিয়ে কোনোদিনও খেলতে দিইনি। আপনারা তো এই কথা আমায় বলতে পারবেন না সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি। যেখানে সিপিএম এর আমলে 400 কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল, এখন 4,500 কোটি টাকা হয়ে গেছে। 600-র ওপর হস্টেল হয়ে গেছে। যারা হজ যাত্রীরা যান সব কিছু ব্যবস্থা আমরা করে দিই। মুয়াজ্জিম ইমামদের যত সাম্মানিক আমরা দিই। ওবিসিদের রিজার্ভেশন 90%-এর মধ্যে, এই 17%-এর মধ্যে 97% আপনারা সংখ্যালঘু ভাই বোনেরা পেয়েছেন। এবং যার জন্য আপনাদের ঘর থেকে আজকে ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, আজকে ডাক্তার বেরোচ্ছে, আজকে WBCS বেরোচ্ছে, আজকে IPS বেরোচ্ছে, ICS বেরোচ্ছে। ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়েরা পড়াশুনো করছে, কেউ উর্দু মিডিয়ামে করছে, কেউ বাংলা মিডিয়ামে করছে, সবাই পড়াশুনো করছে ভালো করে। এটাই তো আপনারা চান, আপনাদের ঘরের ছেলেমেয়েরা মানুষ হোক। আমি বিজেপির মতো বাজে কথা বলি না। ভাগ দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। মানুষ খেকো ভাগ দেখেছেন তো, শুনেছেন? মানুষ খেকো ভাগ একটা চলতি কথায় আছে। আর এরা হচ্ছে চাকরি খেকো ভাগ। যখন দেখছে আর কিচ্ছু করার নেই, তখন সব চাকরি খেয়ে নাও। আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন, এখানেই বলে গেছিলেন মনে হয়, কি বলে গেলেন? ये तो तृणमूल कांग्रेस के लिए हुआ है, तो आपको पता था कि आप किसी को देके आपका पार्टी पहले ऑर्डर करके ये लोगों को नकड़ी खा लेंगे। আমি পরিষ্কার বলি, আমরা তাদের সাথে আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। চাকরি প্রার্থীদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে, নিশ্চয়ই সংশোধন হবে। কিন্তু তাই বলে 26,000 ছেলে মেয়ে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না, মানতে পারি না। আজকে বলুন তো, কোর্টটাকেও কন্ট্রোল করছেন। আই এম সরি, আমার কোর্টের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। আমি মানুষের কথা বলতে এসেছি, ভোটের কথা। মানুষের শেষ যাবার জায়গাটা কোথায়? বিচারের দরজায়। যখন মানুষ কোনো বিচার পায় না, চলে যায় বিচারের দরজায়। আজকে সেটাও যদি পুরো বিচারের দরজাটা বিজেপি বন্ধ করে দেয়, তাহলে মানুষ কোথায় যাবে? আমি তো আবেদন করব। আমি নিজেও একজন আইনজীবী ছিলাম, এখনো আমার বার কাউন্সিলের মেম্বারশিপ কন্টিনিউ করে। আমি আবেদন করে বলছি আপনাদের, ভাবুন, আজ যদি আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরি চলে যেত, তাহলে আপনারা কি করতেন? পারতেন 7 বছর কাজ করে সেই টাকাটা ফেরত দিতে 12% ইন্টারেস্টে? সরকারের দায়িত্ব পালন করছে। আমরা আইনে যাচ্ছি, সুপ্রিম কোর্টেও যথাসম্ভব যার যাওয়ার যাবে, তার জন্য ব্যবস্থা হচ্ছে। এনআরসি হবে না বাংলায়, কে হবে না, ইউনিফর্ম সিভিল কোড হবে না, বিজেপি 2 হবে না। আর যত চাকরির কেস খাচ্ছে ওই বিজেপি সিপিএম এর উকিলকে দিয়ে, আর কংগ্রেস সেই সিপিএম এর উকিলের দালালি করে। লজ্জা লাগে আমার। বাংলায় তোদের কি আছে? যতটুকু আছে সিপিএম এর সাথে আছে। একবারও মনে হয় না চাকরি খাওয়ার আগে যে ছাত্রছাত্রীদের কাছে টাকা নিয়ে তাদের কেস করবে বলে তাদের চাকরি খেয়ে নিয়েছে, তাদের এইটুকু লজ্জা তো থাকা উচিত। কি মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন না? মা বোনেরা বসে আছেন যারা আম্মারা, আপনারা যারা মা বোনেরা বসে আছেন এই গরমের মধ্যেও প্রচন্ড কষ্টের মধ্যে, তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? বিজেপির কোনো একজন বোমা নেতা বলেছে 3 মাস পর লক্ষ্মীর ভান্ডার আর হবে না। আমি বলি, সাহস থাকলে হাত লাগাও, লক্ষ্মীর ভান্ডার চলবে। এবং এই লক্ষ্মী, সরস্বতী, রূপসানা, রোশনারা এরাই তোমাদের আগামী দিন দেবে ভালো করে।
মা বোনেরাও খেলতে জানে, জানো তো? রান্না করতে গিয়ে হাতা ঝান্না নিয়ে খেলা করে না, এর থেকে উধার নাড়তে হয় না, খুন্তি লাগে না, বটি লাগে না তরকারি কাটতে। সবাই তো মেশিনে এখনো চলে যায়নি। শিল বাটতে তো শরীরটা খোয়াতে হয়, কাপড় কাচতে হয়। সবাই তো বিজেপির মতো ভাতপা ওয়াশিং মেশিন নয়, যে কালো লোকগুলোকে, চোর ডাকাত গুন্ডাগুলোকে নিয়ে নিল আর ওয়াশিং মেশিনে গিয়ে সাদা হয়ে গেল। এবার আপনাদের বলি, 15 লাখ করে দেবে বলেছিল, দিয়েছে? দিয়েছে কিনা আমি জানতে চাইছি। 1 লাখ দিয়েছে, 2 লাখ দিয়েছে, 5 লাখ দিয়েছে, 15 লাখ দিয়েছে, 50,000 দিয়েছে। ইলেকশনের আগে আসবে, আর বিজেপি এখানে কংগ্রেস সিপিএমকে হেল্প করছে। ওদের হাতে টাকা দিয়ে বলবে, যাও কাউকে 5,000 টাকা দিয়ে এসো, কাউকে 10,000 টাকা দিয়ে এসো। এসব মালদায় আমি আগেও দেখেছি, এখনো দেখতে পাই। টাকা দিলে বললেন 15 লক্ষ দাও, আমার অ্যাকাউন্টে 15 লক্ষ দেবে বলেছিলে, 15 লক্ষ দাও, আর তা নাহলে বিদায় নামো। দেখছেন একজন প্রধানমন্ত্রী কিভাবে মিথ্যে কথা বলছে। সব কিছুতে তার ছবি চাই। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, আপনাকে তার ছবি দেখে ঘুম থেকে উঠতে হবে। কাগজ খুললেই প্রচার বাবু, টিভি খুললেই প্রচার বাবু, এয়ারপোর্টে প্রচার বাবু, রেল স্টেশনে গেরুয়া বাবু, শিক্ষালয়ে গেরুয়া বাবু। সেন্ট্রাল আর্মি স্কুলগুলোকেও RSS এর কাছে দিয়ে দেওয়া হয়েছে। কে চান? কেউ করবেন না অ্যাপ্লিকেশন, করলেই দেখবেন আপনি বিদেশি। সবাইকে বলে দিচ্ছে বিদেশি। আর ইউনিফর্ম সিভিল কোড তো আপনাদের বলেই দিলাম, আপনার ধর্ম আপনাকে পালন করতে দেওয়া হবে না। আপনি কি করবেন সেটা আপনাকে করতে দেওয়া হবে না, আপনি কি পড়বেন সেটা করতে দেওয়া হবে না। তাই আজকের ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে, রেশনে 1 পয়সা দেয় না, ছবি লাগিয়ে বলছে আমি দিচ্ছি। 1 পয়সা দেয় না, মিথ্যে কথা। এত মিথ্যে কথা একটা প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না। জল জল স্বপ্ন, 25 সালের শেষের দিকের মধ্যে আমরা 1,75,00,000 বাড়িতে জল পৌঁছাবো। অলরেডি 75 লক্ষ বাড়িতে পৌঁছানো হয়ে গেছে, বাদ বাকি 1 কোটি লোকের বাড়িতেও জল পৌঁছে দেওয়া হবে। আমি জানি গরমে আপনাদের কতটা কষ্ট হয়। ফরাক্কা শুকিয়ে গেছে, কোনোদিন ড্রেজিং করে না। গঙ্গার ভাঙন কোনোদিন মাথা খাটায় না। আমরাই বরঞ্চ আমাদের থেকে 250 কোটি টাকা দিয়ে শামসেরগঞ্জে কিছুটা কাজ করছি, ফরাক্কায় কিছুটা কাজ করছি। এই একটা পার্টি। এই জন্য আপনাদের বলছি, আপনারা সব জানেন, আমার আর বেশি বলার প্রয়োজন নেই। আজকে তপশিলি মেয়েরা জেনে রাখুন, ছেলেরা, আদিবাসীরা যেমন স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকার স্মার্ট ক্রেডিট কার্ড করে দিয়েছি, তেমনি সংখ্যালঘুরা যদি মনে করেন, আদিবাসীরা মনে করেন, তপশিলীরা মনে করেন, 20 থেকে 30 লাখ টাকা নিয়ে তারা দেশের বাইরেও পড়তে যেতে পারেন এবং উচ্চ শিক্ষা করতে পারেন। 10 লক্ষ স্মার্ট কার্ড, ক্রেডিট কার্ড তো সবার জন্য আমরা করেই দিয়েছি। কিছু বাকি রেখিনি, সব করেছি। আশার মেয়েদের মাইনে বাড়িয়েছি যতটুকু ক্ষমতা, অঙ্গনওয়াড়ির মেয়েরাও কাজ করে বাড়িয়েছি, বিআরপিরও বাড়িয়েছি, গ্রিন পুলিশের সাম্মানিকও বাড়িয়েছি, সিভিকেরও বাড়িয়েছি। অলরেডি যা যা ঘোষণা করা আছে প্রত্যেকটা কাজ আমরা করছি এবং আমরা করব।